আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকেই এই যে জায়গাটা এখানে আকবরনগর মিরাটচর যেটাই বলি, এই বাজারকে কেন্দ্র করে, বাজারের নামকরণকে কেন্দ্র করে একটা সংঘর্ষ, রক্তপাত হয়েছে। আপনারা জানেন যে নিহত হওয়ার মতো দুঃখজনক ঘটনাও ঘটেছে। তো আমরা তো শুরু থেকে এখানে ছিলাম। আপনারা যেটা লক্ষ্য করছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা প্রশাসন, অন্যান্য বাহিনী, যৌথ বাহিনীর সমন্বয়ে আমরা আমাদের যেটা কাজ যে আইন শৃঙ্খলাটাকে রক্ষা করা, যেহেতু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার সাথে একটা মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, এবং আমাদের যে রেল লাইন, এটা তো একটা সরকারি সম্পত্তি। এগুলো রক্ষা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে সেদিন আমরা এই রাস্তাটা এবং রেল লাইনটাকে রক্ষা করার জন্য পুলিশ সারাদিন অনেক কষ্ট করেছে। সেটার পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করলাম যে গ্রামবাসী যে উত্তেজিত হয়ে যাওয়ার যে বিষয়টা, যেমন আপনারা হয়তো ফুটেজে দেখাবেন একটু পরেই, যে এই গ্রামের শতাধিকের মতো ঘরবাড়ি ধ্বংসের বিষয় ঘটেছে। আমরা খবর পেয়েছি, কিছু ভিডিও দেখেছি যে টাইলস খুলে নিচ্ছে, তারপরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তারপরে হতাহত এবং নিহত ঘটনা তো ঘটেছে। এখান থেকে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে আসলে আমাদের এই গ্রামবাসী যারা একদম রুট লেভেলে যারা আছেন, এগুলো তো তাদেরই সম্পত্তি, তাদের আসলে বিষয়টা বেশি বোঝা জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে একদম শীর্ষ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আমাদের সম্মানিত প্রতিমন্ত্রী মহোদয় এসে এটা সমাধান করার চেষ্টা করে গেছেন। আমাদের অন্যান্য নেতৃবৃন্দদেরকেও আমি 27 তারিখ 28 তারিখ সকালবেলা আসতে দেখেছি, আমি নিজে এসে আমি দেখেছিলাম তাদেরকেও আসতে। তার মানে ক্ষতি হচ্ছে, দুপক্ষেরই ক্ষতি হচ্ছে, কারো আসলে উপকার হচ্ছে না। এই বিষয়গুলো বুঝে আমরা যদি একটু সমাজের সার্বিক শান্তি আনয়নের জন্য এই চেষ্টাটা করি, তাহলে আমার মনে হয় সম্ভব। এছাড়া আসলে নেতৃবৃন্দ প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যৌথ বাহিনীর অভিযান, এগুলো দিয়ে আসলে সার্বিকভাবে রাস্তাঘাট বা আমরা সরকারি সম্পত্তি রক্ষা করতে পারবো, কিন্তু এরকম ভাবে আসলে গ্রামে গ্রামে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদের ব্যক্তি, সমাজ এবং আমাদের পারিবারিক ভাবে এই নৈতিকতা বোধ এবং আমাদের মূল্যবোধ নিয়ে এগিয়ে আসতে হবে। আজকের পরিস্থিতি কি? আজকের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ অক্লান্ত পরিশ্রম করছে। সকাল 8টা, 8:30 থেকে তারা অবস্থান নিয়েছেন। আমাদের এখানকার যে নতুন ওসি মহোদয় এসেছেন, আমাদের যে সার্কেল এসপি মহোদয় আছেন, ওনারা 9টা থেকে এখানে অবস্থান করছেন। আমিও এসেছি জোহরের আগে। আসার পর থেকে দেখলাম ওনাদের সুপরিকল্পিত অবস্থানের কারণে আপনারা দেখবেন যে রেল লাইনের এক ধারে সেখানে 20 জন ডিপ্লয় করা হয়েছে, আরেক ধারে কিছু পরিমাণ পুলিশ ডিপ্লয় করা হয়েছে। আমাদের যে রেল ক্রসিং, সেখানে পুলিশ অবস্থান নিয়েছে, র্যাব এসেছে, আমাদের সাথে কিছু পরিমাণ আনসার বাহিনী আছে। এগুলোকে সুপরিকল্পিতভাবে ডিপ্লয় করার কারণে আমাদের কাছে যে ইন্টেলটা ছিল যে বাজারে এসে আক্রমণ করা এখন পর্যন্ত, বা এই গ্রামবাসী একত্র হয়ে যে একটা আক্রমণের বিষয় বা বিধ্বংসী কার্যক্রম চালানোর বিষয়, সেটা আমরা দেখতে পাইনি। আমাদের কাছে এও তথ্য ছিল যে নামাজের পরে এসে একটা তারা আক্রমণ ঘটাবেন। এখন অলমোস্ট 3টা বাজছে, এরকম কোনো ঘটনা আমরা পাইনি। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক আছে। আমরা খুব আশা করব যে আমাদের মিরাটচর এবং আকবরনগরের যে গ্রামবাসী যারা রয়েছেন, তারা সুস্থ মস্তিষ্কে আর হয়তো এই আমাদের যে সম্পদগুলো আমাদেরই, এগুলো আর ধ্বংসের জন্য আর কোনো কার্যক্রম গ্রহণ করবেন না।